মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের কান্দারবাড়ি এলাকায় পদ্মা নদীর ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুম শুরুর আগেই নদীগর্ভে বিলীন হয়েছে এলাকার আরও একটি অংশ, যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে নদী তীরবর্তী মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে পদ্মা নদীর তীরে মানববন্ধন করেছে শত শত এলাকাবাসী। তারা দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কান্দারবাড়ি এলাকায় একটি সেতু নির্মাণেরও দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মার অব্যাহত ভাঙনে বসত ভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনার হুমকির মুখে পড়েছে। তাদের অভিযোগ, নদীতে অবৈধ বালু উত্তোলনের কারণে ভাঙন আরও তীব্র হচ্ছে। তাই অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, লোহজং থেকে দিঘিরপাড় পর্যন্ত পদ্মার বাম তীর রক্ষা প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং সেপ্টেম্বরের মধ্যে তা শেষ করার লক্ষ্য রয়েছে। তবে কান্দারবাড়ি এলাকায় আলাদা কোনো প্রকল্প নেয়ার আগে নদীর গতি প্রকৃতি ও সম্ভাব্যতা যাচাই প্রয়োজন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। স্থানীয়দের আশঙ্কা, দীর্ঘমেয়াদী ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা না নিলে পদ্মার ভয়াল ভাঙনে আরও ক্ষতিগ্রস্ত হবে নদী তীরবর্তী জনপদ। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।